সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখতে পাচ্ছি, যেটা হলো এনটিআরসি এর নিয়োগ প্রক্রিয়ায় যে রদবদল বা এনটিআরসি এর নিয়োগ প্রক্রিয়ায় যে পরিবর্তন আসছে, আমরা সেই ভিডিওটাই আজকের এখানে দেখব। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এনটি লেভেলের শিক্ষক নিবন্ধন প্রক্রিয়ায় মৌলিক কিছু পরিবর্তন আনার প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা প্রশাসন। 2005 খ্রিস্টাব্দে শুরু হওয়ার পর এতদিন বিষয়ের বিপরীতে প্রার্থীর নিবন্ধিত হলেও আগামীতে সে সুযোগ আর থাকছে না। এবার বিষয় নয়, পদের বিপরীতে নিবন্ধিত হবেন প্রার্থীরা। 18তম শিক্ষক নিবন্ধন থেকে এ পদ্ধতি কার্যকর হচ্ছে। যদিও সব প্রস্তুতি নেওয়া হলেও নতুন নিবন্ধনের বিজ্ঞপ্তি জারি করতে শিক্ষা মন্ত্রণালয় গ্রিন সিগন্যাল পায়নি বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রবর্তন করতে হবে। মন্ত্রণালয়ের নির্দেশনায় নতুন পদ্ধতির নিবন্ধন পরীক্ষা নিতে পদের ভিত্তিতে নিবন্ধন পরীক্ষার সিলেবাস প্রস্তুত করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে এনটিআরসি এর পরীক্ষা শাখার এক কর্মকর্তা দৈনিক আমাদের কথাকে জানান, খসড়া প্রস্তুত হলেও 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা যায়নি। শিক্ষা মন্ত্রণালয় থেকে নিবন্ধন প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনতে বলা হয়েছে। বিষয়ের বিপরীতে প্রার্থীদের নিবন্ধিত না করে পদের বিপরীতে নিবন্ধিত করতে বলা হয়েছে। তাই নতুন করে আবার প্রস্তুতি শুরু হয়েছে, ঢেলে সাজানো হচ্ছে সিলেবাস। এনটিআরসি এর কর্মকর্তা বলেছেন, নতুন পদ্ধতিতে নির্বাচিত হওয়ার পর শিক্ষাগত যোগ্যতা ও এ সংক্রান্ত কোনো কারণে এমপিভুক্তি নিয়ে জটিলতা করতে হবে না। এর ফলে বেশ কয়েকটি শিক্ষক প্রভাষক পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভ্রান্তি ধোঁয়াশা কাটবে। আর যে পদগুলোর শিক্ষক হতে কয়েকটি বিষয়ের নিবন্ধিত প্রার্থীরা আবেদন করতে পারেন, তারা পরিষ্কার ধারণা পাবেন। ইতিমধ্যে কয়েকটি পদের বিপরীতে সিলেবাস প্রস্তুত করে অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আরও কিছু অংশ পাঠানোর প্রস্তুতি চলছে। অপরদিকে এমপিও নীতিমালা সংশোধনেও কয়েকটি বিষয়ে বিভিন্ন ধারার সমপর্যায়ের শিক্ষক প্রভাষক পদের যোগ্যতায় সামঞ্জস্য আসছে। সেগুলোর প্রতিফলন 18তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিতে থাকবে বলেও আশা করছি। এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসি এর সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, বিষয়ভিত্তিক যে সিলেবাসগুলো ছিল সেগুলোকে পদভিত্তিক করে পরিমার্জন করা হচ্ছে। কিছু পদের সিলেবাস প্রস্তুত করে অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, আর কিছু বিষয়ে পাঠানো হচ্ছে। আবার দাখিল, মাদ্রাসার সহকারী মৌলভী সহ আরও কয়েকটি পদের যোগ্যতার সামঞ্জস্য আসছে বলে আলোচনা শোনা যাচ্ছে। পদের ভিত্তিতে নতুন সিলেবাস অনুমোদন হলেও ওই কয়েকটি পদের যোগ্যতার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে পরিষ্কার নির্দেশনা পেলে আমরা বিজ্ঞপ্তি জারি করতে পারব। নতুন পদ্ধতির সিলেবাস প্রস্তুতের সঙ্গে সম্পৃক্ত এনটিআরসি এর পাঠ্যসূচি প্রণয়ন শাখার উপপরিচালক মোহাম্মদ রুহুল কুদ্দুস চৌধুরী বলেন, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান সহ কয়েকটি শিক্ষক পদে কয়েকটি বিষয়ের প্রার্থীরা অংশ নিতে পারেন। যেমন ভৌতবিজ্ঞানের সহকারী শিক্ষক হতে পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে নিবন্ধিত প্রার্থীরা অংশ নিতে পারেন। তাই আলাদাভাবে পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ের বিপরীতে প্রার্থীদের নিবন্ধন না করে ভৌতবিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক পদের বিপরীতে নিবন্ধন করা হবে। একইভাবে জীববিজ্ঞান বিষয়ের শিক্ষক পদের জন্য প্রাণীবিদ্যা বা উদ্ভিদবিদ্যা বিষয়ে নিবন্ধিত প্রার্থীরা আবেদন করতে পারেন। এটি এক করে কোনো বিষয়ের জন্য নয়, বরং জীববিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক পদের বিপরীতে প্রার্থীরা নিবন্ধিত করা হবে। এতে বিভ্রান্তি কাটবে। এক্ষেত্রে ভৌতবিজ্ঞান বিষয়ের শিক্ষক হওয়ার নিবন্ধন পরীক্ষার পদার্থ ও রসায়ন দুই বিষয় থেকেই প্রশ্ন আসবে। এতে মানসম্মত ও সব দিক ধারণা থাকা প্রার্থীরা নিবন্ধিত হতে পারবেন। নতুন পদ্ধতির সুবিধা সম্পর্কে জানতে চাইলে এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান বলেন, ভৌতবিজ্ঞান বিষয়ে সহকারী শিক্ষক পদের জন্য রসায়ন ও পদার্থ দুইটি বিষয়ের প্রার্থীরা আবেদন করার সুযোগ পান। এ দুটি বিষয়ে আলাদা নিবন্ধন বা মেধা তালিকা। ধরুন, পদার্থ পদের মেধা তালিকায় 40তম অবস্থানে থাকা প্রার্থী এবং রসায়নের মেধা তালিকায় 55তম অবস্থানে থাকা প্রার্থী একটি ভৌতবিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক পদের জন্য আবেদন করার সুযোগ পান। বাস্তবে দেখা যায়, রসায়নের মেধা তালিকায় 55 অবস্থানে থাকা প্রার্থী পদার্থবিজ্ঞানের 40তম অবস্থানে থাকা প্রার্থী থেকে বেশি নম্বর পেয়েছেন। সুপারিশের জন্য প্রার্থী হিসেবে বেশি নম্বর পাওয়া রসায়নের
বিষয়ের প্রার্থী নির্বাচিত হন। তখন পদার্থবিজ্ঞানের মেধা তালিকায় 40তম অবস্থানে থাকা প্রার্থী আদালতে গিয়ে রিট করে বলেন তার থেকে পেছনের প্রার্থী সুপারিশ পেয়েছেন, ফলে জটিলতার সৃষ্টি হয়। এর ফলে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল। নতুন পদ্ধতিতে পদের বিপরীতে নিবন্ধন এবং মেধা তালিকা হলে এই জটিলতা আর থাকবে না। প্রসঙ্গত 2005 খ্রিস্টাব্দে শিক্ষক নিবন্ধন পদ্ধতি শুরু হয়। মানসম্মত শিক্ষক নিয়োগের নিশ্চিত করে উন্নত বিশ্বের আদলে টিচার্স রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু করা হয়েছিল। সৃষ্টি হয়েছিল এনটিআরসি। শিক্ষক নিয়োগের জন্য প্রার্থী বাছাইয়ের দায়িত্ব 2015 খ্রিস্টাব্দে এনটিআরসিকে দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। সুপ্রিয় দর্শক বন্ধু, এই ছিল এখনকার মতো। নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।